This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানির সম্ভাবনা, বড় খবর। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদা আদালতের রায় উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কত নম্বর রয়েছে এই মামলা, কত নম্বর তালিকায় রয়েছে, আর কোন কোন বিষয়গুলো তিলোত্তমার পরিবারের আইনজীবী উল্লেখ করতে পারেন? দেখো, 42 নম্বরে এই মামলা তালিকাভুক্ত রয়েছে। গত ডিসেম্বর মাসে যখন এই মামলা শুনানি হয়, সেই সময় পরবর্তী শুনানি মার্চ মাসে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং তার সঙ্গে জানানো হয়েছিল যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে, যদি তা কোথাও ভায়োলেট হয় তাহলে যে কোনো সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে যে কোনো পক্ষ। আর ঠিক এর মধ্যেই শিয়ালদা কোর্টের জাজমেন্ট আসে। শিয়ালদা কোর্টের জাজমেন্ট আসার ঠিক আগেই নির্যাতিতার পরিবারের তরফ থেকে একটি পিটিশন ফাইল করা হয়েছে, এবং তারা তদন্ত যেভাবে হয়েছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট, সেখানে যা যা ডিসক্রিপেন্সি রয়েছে, যা যা গলদ রয়েছে, এবং তার পাশাপাশি যে দাবি নির্যাতিতার বাবা মা করেছেন, অর্থাৎ যে তদন্ত ঠিকভাবে হয়নি, এই বিষয়টি আগামীকাল সকাল 10:30টার সময় করুণা নন্দী তিনি মেনশন করতে চলেছেন। এবং যেহেতু নির্যাতিতার বাবা মা তারা আগেই পিটিশন ফাইল করেছেন, আগামীকাল 42 নম্বরে এই মামলা তালিকাভুক্ত রয়েছে। ফলত এবার নজর থাকবে যে প্রধান বিচারপতির এজলাসে এই মামলা মেনশন করার পর তড়িঘড়ি এই মামলার শুনানি হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মবিরতি থেকে সরলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সাসপেনশন প্রত্যাহারের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন সাসপেন্ডেড 7 জন পিজিটি। সে বিষয়ে মৌখিক আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। বিজেপি সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিরোধী দলনেতার সাংগঠনিক বৈঠকে থাকা বাঞ্ছনীয় নয়, উনি ব্যস্ততম নেতা, মন্তব্য সুকান্ত মজুমদারের। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, যিনি বলছেন তাকেই ব্যাখ্যা দিতে হবে। সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলনেতার ডাক থাকে না সবসময়, তাকে নিয়ে আমরা আলাদা করে বসি, সেই জন্য না, সে তো এখন নয়, আগেও উনি আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দল নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিলেন জন বার্লা। মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন তিনি। বার্লা বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, শ্রমিকরা বঞ্চিত, তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করলে সমাধান হবে কি করে? তবে তৃণমূলের যোগদান প্রসঙ্গে বার্লার মন্তব্য সময় উত্তর দেবে। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে বুধবারই দিল্লি থেকে রাজ্যে ফিরছেন জন বার্লা। টিকিট হয়েছে, আমাকে ডিআরএম ফোন করছিলেন যে আপনাকে ওই প্রোগ্রামে থাকতে হবে মুখ্যমন্ত্রী নির্দেশে। তো ঠিক আছে, আমি আসবো, এটা মেসেজটা পাঠাইলাম। আমি বললাম আমি একদিনের জন্য আসবো, 22 তারিখ এখান থেকে বাইরে হবো, 23 তারিখ প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো, তারপরে 24 তারিখ ফিরে যাব। অ্যাজ আ গার্জেন, পশ্চিমবঙ্গের গার্জেন উনি, আর আমরা রাখবো কার কাছে? সমস্যাগুলো কার কাছে রাখবো? আর সলভ করবে উনি করবেন, তাই জন্য ওনার কাছেই রাখবো। আর না বসলে, টেবিল টক না করলে আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। শ্রমিকরা ডিপ্রাইভ আছে, তাই জন্য ওদের জন্য আমাদেরকে বসতে হবে, না বসলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে না। সরকারি প্রোগ্রাম জন বার্লা অভিযোগ করছে, জন বার্লার অভিযোগের উত্তর আমাকে দিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আজকে ওনার মিসেসের অসুস্থতার জন্য ওখানে আছেন, রাজু বিস্তার বাড়িতে আছেন, আমি জানি।
এদিকে সপ্তাহান্তে হাওড়া ডিভিশনে ফের ট্রেন ভোগান্তি। বেনারস রোডের ওভারব্রিজের সেতু সংস্কারের জন্য হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শেওড়াফুলি হাওড়া রুটে আপ ডাউনে বাতিল 27টি ট্রেন, বেলুর থেকে হাওড়া রুটে আপ ডাউনে বাতিল 4টি ট্রেন, শ্রীরামপুর হাওড়া রুটে আপ ডাউনে বাতিল 4টি ট্রেন, হাওড়া ও ব্যান্ডেল রুটে আপ ডাউনে বাতিল 15টি ট্রেন, হাওড়া ব্যান্ডেল রুটে 4 জোড়া বিশেষ ট্রেন চলবে। বুধে ভারত ইংল্যান্ড প্রথম টি20 ম্যাচ, নতুন ভারতকে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ম্যাচের আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সন্ধ্যে 7টা থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি20 ম্যাচ।